মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকে হলো সোমবার, মহারাজের প্রথম পরীক্ষা শুরু। আর আমি রান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে কাটছি তরকারি, আর ওদিকে মানে বাঁধাকপি কাটছি বড় বড় করে। বাঁধাকপিটা ওপরের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য মানে ফেলে দিলাম। আর বড় বড় করে কাটছি, আর বড় বড় করে আলু দিয়েছি। মানে বাঁধাকপিটা বড় বড় করে কাটলে আর বড় বড় করে আলু দিলে আলুটা ভেজে নিতে হবে, আর বাঁধাকপিটা ভালো করে কষিয়ে 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 রান্না করতে হবে। আদা জিরে দিয়েও করতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। আমি পেঁয়াজ আর আদা দিয়েছিলাম না, জিরে হলুদ ধনে মিষ্টি দিয়েছিলাম। মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে, আর আমরা যেহেতু ঝাল খাই না সেই জন্য ঝাল দিইনি। আর টমাটম দিয়েছিলাম, দিয়ে তরকারিটা করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। এর আগেও একদিন করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তো রসুন আমরা সব খাবারে ব্যবহার করি না, শুধুমাত্র মাংসতেই ব্যবহার করি। আর আদাও ব্যবহার করিনি, কারণ আদাটা বাটা ছিল না, আমার আর বাটার সময় ছিল না। আমি তাড়াহুড়ো করে করছি সকালবেলা, কারণ মহারাজকে নিয়ে আমাকে স্কুলে দিতে হবে পরীক্ষা দিতে। টোটো আসবে, আমরা 9টার মধ্যে চান টান করে খেয়ে দিয়ে রেডি হতে হতে 9:30টার মধ্যে টোটো চলে আসবে। তো টোটো তো চলে এসেছিলো 9:30টার মধ্যে। মহারাজকে খাইয়েও দিয়েছিলাম 9টা কতর মধ্যে, কিন্তু আমার আর খাওয়া হয়নি দেখে আমার গ্যাস হয়ে গেছিলো, দিয়ে খুব শরীরটা খারাপও করছিল। তো আমার তো জানো যে একটুখানি অম্বল হলেই গ্যাস হলেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। আমার যেহেতু একটা সিস্টেমের মধ্যে চলি, সকালে ঘুম থেকে উঠে একটু লিকার চা খাই, পরে একটা দুধ চা খাই, তারপরে জলখাবারে মানে 10:30 থেকে 11টার মধ্যে খেয়ে নিই, আবার দুপুরে 1:30টার মধ্যে খেয়ে নিই। একটা নিয়মের মধ্যে চলি, নিয়মের বাইরে গেলেই শরীরটা খারাপ হয়ে যায়। আর তেলে ভাজা বা বাইরের কোনো খাবার তো আমি সেরকম খাই না। এই যে একটা অনিয়ম হচ্ছে, যাওয়া হচ্ছে অত সকালে, ওটা হচ্ছে, ঘুম ঠিক হচ্ছে না, তারপরে খাবার দাবার ঠিক মতন টাইমে খাওয়া হচ্ছে না। 2:30টার সময় ভাত, 3টার সময় ভাত খাচ্ছি, তারপরে 9টার সময় খেতে পারছি না, তখন মুড়ি খাচ্ছি, তারপরে পেট খালি রাখছি, তারপরে টয়লেটও ঠিকঠাকটা হচ্ছে না, বাইরে থাকছি, সব কিছু মিলিয়ে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখো তো, সকালে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কি হচ্ছে দেখি, দাঁড়াও। তো এদিকে হচ্ছে, দেখো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, টমাটম দিয়ে দিয়েছি, বড় বড় করে আলু কেটে দিয়েছি। আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম, তারপরে কষিয়ে বাঁধাকপিটা দিলাম। তো দেখো চাটনি হবে, আলু ভাজা হবে। আর তারপরে চলে এলাম ছাদে। চান টান আমার হয়ে গেছে, বাবুকে আমি খাই দিয়েছি। জাস্ট সালাটা নিয়ে আর মুড়িটা নিয়ে আমি বসেছি, মানে নিয়ে এসেছি। আর মানে একবার মুখে তুলেছি কি না তুলেছি, চলে এসেছে টোটো। দেখো টোটোওয়ালা আমাকে ডাকবে, কি করব। তো মুড়ি খাওয়া আমার হয়নি, মুড়িটা অনেকটা নিয়েও নিয়েছিলাম খাবো বলে, কিন্তু মুখে একবার ভরেছি কি না ভরেছি, চলে এসছে টোটো। আর ছেলের পরীক্ষা, গলা দিয়ে মানে চিবিয়ে যাচ্ছি, গলা দিয়ে খাবার নামছে না, মনে হচ্ছে খেতেই পাচ্ছি না, মানে খুব কষ্ট করে গিলছি আমি। তো
মানে ছেলের পরীক্ষা না মায়ের পরীক্ষা বোঝা মুশকিল। শুরু করেছিলাম সেই শিশু শ্রেণী থেকে পথটা। আমি আর বাবু, বাবু আর আমি। ছোট সেই ছেলে কাঁদতো, সারাদিন কাঁদতো। ছেলে স্কুলে আমি দিয়ে চলে আসতে পারতাম না। সেই সকাল 10টার সময় যেতাম। শীত, গ্রীষ্ম, বর্ষা ছেলেকে নিয়ে 10টার সময় স্কুল যেতাম। সেই সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, টয়লেট করার জায়গা নেই। সেই সারাদিন ছেলেটার জন্য বসে থাকতাম। ওই দেখো টোটো এসছে, আমি ডাকছি, আমাকে ডাকছে। ছেলেটাকে নিয়ে বসে থাকতাম। সেই ছুটি হতো 2টো, 2:30, 3টেয় বাড়ি আসতাম। কোনো দিন বৃষ্টিতে ঝপঝপ করে জল পড়ছে, ছেলেকে রেনকোটটা পরিয়েছি, নিজে ভিজতে ভিজতে এসেছি। তো আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে। আমি জীবনে সহজভাবে মাধ্যমিকটা দিতে পারিনি। আমার বিয়ে হয়ে গেছিলো, বিয়ের পর দেওয়া হয়নি, পরে আবার দিয়েছি। তো আমার জীবনে মাধ্যমিকের একটা বাধা ছিল, সেটা অনেক কষ্ট করে মাধ্যমিকটা দিয়েছি। তো সেই জন্য আমি ভাবি আমার ছেলে যেন সহজে মাধ্যমিকটা দিতে পারে। আমরা জীবনে যা যা কষ্ট করেছি আমার ছেলে যেন সেই কষ্ট না করে, প্রত্যেক বাবা মাই চায়। আর আমি জীবনে যা যা পাইনি আমার ছেলে যেন সেই পায়। আমার ছেলের বউ যেন খুব ভালো থাকে, বা আমার ছেলে খুব সহজভাবে জীবনটা কাটাতে পারে, সেটাই আমরা চাই। তো আমরা খুব মানে চিন্তাতেই ছিলাম। আমি চিন্তায় ছিলাম যে আমার ছেলে যেন খুব স্বাভাবিকভাবে মাধ্যমিকটা দিয়ে দিতে পারে, কোনো বাধা বিপত্তি যেন ওর সময় ওর কাছে না আসে। আমার জীবনে যে বাধা বিপত্তিটা এসেছিলো, আমার তো সব কিছুই কঠিনভাবে হয়, কোনোটাই সহজভাবে হয় না। কেন হয় না, কী জন্য হয় না জানি না। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি একটা বাজারের মধ্যে দিয়ে। পরের দিন আর এইদিকে যাইনি, কারণ এই রাস্তাটায় খুব ভিড় আর লোকজনের খুব চাপ। যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, পরীক্ষা বসে যাবে। আর খুব সকাল সকাল দেখো সবজিগুলো বসেছে, খুব সুন্দর লাগছিল। এই রাস্তাটায় যাচ্ছিলো দেখে আমি একবার ক্যামেরাটা অন করলাম। দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি, কী ভালো লাগছে দেখতে। তো এই হলো প্রত্যেক মা বাবার জীবনের গল্প, যে মা বাবারা চায় যে আমরা জীবনে যা কষ্ট করেছি সেই কষ্ট যেন আমার ছেলে না করে, আমরা যা পাইনি ছেলে যেন পায়। পরীক্ষা শেষ হয়েছে 2টো 2-এ। আমার মোবাইলে যখন 2টো 2 বাজছিল তখন বেল বাজলো। 5-10 মিনিট লেগেছে বেরিয়ে সবাই আসতে। টোটো আসতে একটু সময় লেগেছে, টোটোর জন্য একটু দাঁড়িয়েছিলাম। বাড়ি আসলাম, এখন 2:45 বাজছে, ভাত খাবো। সকালে আমার কিচ্ছু খাওয়া হয়নি, কারণ টোটো চলে এসেছিলো আর দেরি হয়ে যাবে। আর প্রথম দিন গলা দিয়ে খাওয়ার নাম ছিল না। শেষকালে কি কিনবো, কি করবো, আমার পেট তো খিদে চুই করছে। রাতে 2টো রুটি খেয়েছিলাম, দিয়ে একটা অরিও বিস্কুট কিনে 1টার সময় খেলাম। আর তারপরে অম্বলাটি করে উঠছে, পেট খালি রেখেছি। দিয়ে এই বাড়ি এলাম, ভাত নিয়ে বসেছি। দেখা যাক, কষ্ট তো করছি, ছেলে কী করতে পারে। ছাদে এলাম, পাম্প চালালাম, জল তুললাম, কারণ সকালে জল তোলার মতো সময় আমার কাছে ছিল না। মানে জল তুলে সময় নষ্ট করতে চাইনি। গোলাপটা দেখো, 2টো গোলাপ পরপর ফুটেছে, এখনও 2টো কুড়ি আছে। আর পাতা কোটা পড়ে চাই দাও, ঝাঁট দিয়ে দিই। মানে এক গাদা পড়ে গেলে তখন আর দেওয়া যাবে না, অসুবিধা হবে, তখন আমার ঝাঁটাই করে দিতে হয়। সেই জন্য গাছে জল দেবো। এবার পাম্প চালালাম, পাম্প জলটা ভর্তি হয়ে গেলে গাছে জলটা দিয়ে নেবো, কারণ আমার কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ তো করে দেবে না।
একটা কাণ্ড দেখো, এটাতে হলুদ ফুল, এটাতেই আবার লাল ফুল, হলুদ আবার লাল একসাথে। এই জবা গাছটাই কুড়ি এসছে, দেখো ফুল ফুটবে। এই জবা গাছটাই কুড়ি এসেছে, এইটা হলুদও কুড়ি এসছে আবার লাল কুড়ি এসছে, দেখাবো যখন একসাথে ফুটবে। আর এটাতেও কুড়ি এসেছে, খালি কুড়ি আসেনি এই গাছটায়, এটাতেও এসে যাবে। আর এটা তো একবারে পরপর পরপর লাইন দিই কুড়ি। যখন 15 দিন কি 10 দিন অন্তর অন্তর আমি গাছে খোল দিই, গাছের যত্ন করি, ঠিক টাইমে জল দিই, গাছগুলো খুশে দিই, আর কিছু কিন্তু আমি দিই না। আর যখন গাছ লাগাই তখন একটা জায়গায় পাতা খোলা মাটি সব একসাথে পচানো থাকে, ওটা দিয়ে গাছটা বসাই। সেই জন্যই দেখেছো গাছ কত সুন্দর, আর কিচ্ছু সার ব্যবহার করি না। প্রত্যেকটা জবা গাছে কুড়ি আছে, গাছে ফল হলে ফুল হলে দেখতে খুব ভালো লাগে, তাহলেই মনে হয় সব পাওয়া হয়ে গেছে। ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো। বাবুর পরীক্ষার জন্য হয়তো ঠিকঠাক টাইমে ভিডিও ছাড়তে পারছি না, তবে ভিডিও আসছে, ভিডিও থামবে না, তোমরা দেখতে থাকো। মানে আমি চেষ্টা করি ছাড়ার, মানে ছুটিটা হয় 2টোর সময়, তো তারপরে মানে ভিডিওর কথা আর মনে থাকে না। ছেলের গল্প শুনি, ছেলেদের সঙ্গে আসি, দিয়ে তারপরে আর্ধেক রাস্তায় এসে মনে পড়ে 2:30-3টে বেজে যাচ্ছে ভিডিও ছাড়তে। তো কেউ কিছু মনে করো না, ভিডিওটা একটু দেখে নিও। আমি তো টাইমের এদিক ওদিক করি না, হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমার জীবনে আমার ছেলের পরীক্ষাটাই আগে, ভিডিওটা তো আগে নয়, তবু চেষ্টা করছি কন্টিনিউ করার, কারণ আমি এখানে কাজ করি, আমারও একটা দায়িত্ব থাকা উচিত। আমার ছেলে যতই আগে হোক, কাজের জায়গাটাও আমার গুরুত্বপূর্ণ। আমি ভিডিও দিই মানে এটা কোনো কাজ নয়, এটাও একটা কাজ, আমি একটা কাজই করছি। তো কাজটা আমি যে নির্দিষ্ট সময়ে বা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। ওই মানে ছাড়লাম, সোশ্যাল মিডিয়াটা কোনো ব্যাপার না, যখন খুশি ছাড়লাম, যখন খুশি করলাম, ওটা কোনো ব্যাপার না, ওটা তো আমার নিজের হাতে। এইসব আমি ভাবি না, আমি ভাবি টাইমের জিনিস টাইমে করতে হবে, রোজ করতে হবে, গুরুত্ব দিতে হবে। তবে আমি এখন আর রবিবারে ভিডিও ছাড়ি না, রবিবারটা অফ রেখেছি। তোমাদেরকে বলা হয়নি, 2 সপ্তাহ হয়ে গেল আমি আর রবিবারে ভিডিও ছাড়ছি না। তো ভিডিও রবিবারে আর ছাড়বো না, নিজেদের মতন একটু সময় কাটাবো, নিজেদের মতন ভালো থাকবো। আবার সোমবার থেকে সেই শনিবার পর্যন্ত ভিডিও চলবে, চলুক, যেভাবে চলে চলুক, ভালো লাগে করি, দেখা যাক কতদিন চালাতে পারি। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।